আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের শুট আউট মালদায়। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলো এক যুবক। কালিয়াচক থানার মজমপুর এলাকার ঘটনা। করিম খান নামের ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, বাড়ির পাশেই লিচু বাগানে গেছিল সেই যুবক। গতকাল রাত 10টার নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। তবে কে বা কারা করিম শেখকে গুলি করেছে কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। বিষয় নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন হয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। তার থেকে জানতে চাইবো, রুহুল, এই যে শুট আউট, হঠাৎ মালদায় শুট আউট হলো, কি রয়েছে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরো। জানাবো, মালদার যে এলাকা, মালদার এই এলাকা কিন্তু প্রায়শই কিন্তু গোলাবাড়ি এবং বোমাবাজিতে কেঁপে ওঠে। ঘটনা মালদার কালিয়াচক থানার মোজামপুর এলাকা। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই লিচু বাগান জোগাচ্ছিলেন সেই যুবক এবং গতকাল রাত 10টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে, কিন্তু কে গুলি করেছে তা কিন্তু এখনো স্পষ্ট নাই। এরপরেই তারা কিন্তু সেই যুবককে কিন্তু রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই সেই যুবক কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এরপরেই কিন্তু উদ্ধার করা হয়েছে যে যে জায়গায় ঘটনা, সেই জায়গা থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং পুলিশ যে দোষী, যে যারা এই খুন করার চেষ্টা করেছে করিম খানকে, তার বিরুদ্ধে কিন্তু খোঁজ শুরু করেছে মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। রুহুল, আরেকটি বিষয় জানতে চাইবো, কি কারণে এই শুট আউট করালো? কোনো শত্রুতা ছিল নাকি অন্য কোনো বিষয়, সে বিষয়ে কি স্পষ্ট হয়েছে কিছু, রুহুল? দেখো, এই এলাকা তোমাকে প্রথম থেকে যেটা বলছিলাম যে কালিয়াচকের মোজামপুর কয়েক মাস ধরেই কিন্তু শান্ত ছিল। এই এলাকা কিন্তু অশান্ত এলাকা বলেই কিন্তু মালদা জেলায় পরিচিত এবং এই এলাকায় হামেশাই কিন্তু গোলাগুলি এবং বোমাবাজির যে ঘটনা কিন্তু হতে থাকে এবং একে অপরের প্রতি যে একটা প্রতিহিংসা, রাগ এবং সপাটে বন্দুক বের করে গুলি চালিয়ে খুন করে দেওয়ার মতো ঘটনা, এটা কিন্তু নতুন কোনো বিষয় নয়। এবং কি উদ্দেশ্যে, কি কারণে এই যুবককে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় এবং কে বা কারা গুলি করেছে তা নিয়ে কিন্তু এখনো স্পষ্ট নয়। পরিবারের লোকেরাও যতদূর সম্ভব এই যে যুবককে গুলি করা হয়েছে তার যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরে ততক্ষণ পর্যন্ত তিনি বলতে পারছেন না যে কারা তাকে খুন করেছে। যদিও গোটা ঘটনায় কিন্তু কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। নিবেদিতা, আরেকটি বিষয় রুহুল জানতে চাইবো, পুলিশ তো তদন্ত করছে, পাশাপাশি কি ফরেনসিক টিম সেখানে গিয়েছিল ঘটনাস্থলে? মানে ঘটনাস্থলে কি হয়েছে, যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেখানে কারো ফিঙ্গারপ্রিন্টস রয়েছে কিনা, বা পুরো ঘটনাটি তদন্তের জন্য কি এই মুহূর্তে কি ফরেনসিক টিম সেখানে গেছে, রুহুল? দেখো, সকাল থেকেই কিন্তু যে এলাকা, সেই এলাকাটা কিন্তু স্কর্ডন করে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ যে জায়গাতে গুলি করা হয়েছিল সেই যুবককে, যে যুবকের রক্তাক্ত দেহ পড়েছিল, সেই জায়গাটা কিন্তু স্কর্ডন করা হয়েছে পুলিশের তরফে এবং পুলিশের তরফে ফরেন্সিক টিমকেও কিন্তু খবর দেওয়া হবে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত সেখানে কিন্তু ফরেন্সিকের টিম আসেননি। বর্তমানে কালিয়াচক থানার পুলিশ এবং কালিয়াচক থানার আইসি নেতৃত্বে সেখানে কিন্তু পুলিশ পাহারা রয়েছে এবং গোটা ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। নিবেদিতা, একেবারে রুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যে বিষয়ে নজর রাখছিলাম, উদ্ধার হলো, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবক, গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুলি করা হয় এবং ফের শুট আউট হলো মালদায়। একটি কিন্তু এক্সক্লুসিভ দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মালদায় ফের শুট আউট, রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ এক যুবক। ছিল আর ওঠে কে গুলি করলে আর আমরা জানি না। ওঠে পড়া ছিল। কোথায় গুলি লেগেছে? হ্যাঁ, বাগানে। আপনার ছেলের গুলি কোথায় লেগেছে? পেটে লেগেছে, পেটে লেগেছে। কি শুনতে পেলাম যে ছেলেটা গুলি করে দিয়েছে গ্রামে। তো খবর পেয়ে আমরা গেছিলাম ওখানে। তবে আমরা চলে এসেছি ওখানে। বাগিচা জায়গায় আপনার বাবার, আপনার মায়ের লেচুর বাগিচা, আমের বাগিচা। কারা গুলি করবে? কে করেছে আমরা জানি না এটা স্যার। আপনাদের এলাকায় কি এরকম বরাবর ছিল না শান্ত? হ্যাঁ, আগে শান্তি ছিল, এখন এমনি হয়েছে। কে করেছে এটা জানি না স্যার। আপনি আবার উত্তপ্ত না, এটা আমরা বলতে পারছি না স্যার। একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো।
তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদতে কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। যে শুট আউটের ঘটনা সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে।